গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার আর তার সাথে আজকে হলো ধনতেরাস। তো আজকের দিনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে না রিশানের স্কুল আছে, অন্যান্য শনিবার তো স্কুল থাকে না, কিন্তু পরের সপ্তাহে যেহেতু ছুটি আছে তো সেই জন্য আজকে স্কুল দিয়েছে। আজকে স্কুল হয়ে ছুটি পড়ে যাবে, আবার পরের শুক্রবার স্কুল খুলবে। তো যাই হোক, ওকে স্কুলে পাঠিয়ে বিছানাটা গুছিয়ে এদিকে ঘরটা ঝেড়ে মুছে নিচ্ছি, আর তারপরে চলে যাব রান্নাঘরে। আর আজকে না রনর শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য ও বলল যে শুধু সিদ্ধ ভাত খাবে। আর আমারও কালকে থেকে শরীরটা খুব একটা ভালো নেই। আসলে কি বলো তো, ওই বৃহস্পতিবার দিন রাত্রিবেলা না অনেকটা রাত জেগে আমি রিশানের স্কুলের কাজ করেছিলাম। রনো আর রিশান ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি বসে বসে পুরো কাজটা কমপ্লিট করেছিলাম। তো সেই জন্য ঘুমটা ঠিকমতো হয়নি। তারপরে পরের দিন আবার সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হয়েছিল। তো সেই জন্য না দেখবে ঘুম না হলে শরীর একদমই ভালো লাগে না। তো সেই জন্যই আর কি আজকে সেরকম কিছু রান্না করলাম না, শুধু ওই সিদ্ধ ভাতই করলাম, ওটাই আমরা সবাই খেয়ে নেব। আর তারপরে সব কাজ কমপ্লিট করে স্নান করে এদিকে চলে আসলাম পুজো দিতে। আর ঠাকুরের জায়গাটাকে একটু সাজিয়ে নিলাম, কারণ পুজোর সময় দেখবে বিশেষ করে কালী পুজোর সময় চারিদিকে আলোয় আলোয় ভরে যায়। তো ঠাকুর ঘরটাও যদি সুন্দর করে সাজানো থাকে তাহলে খুব ভালো লাগে। তো সেই জন্য ওই আর্টিফিশিয়াল যে গাঁদা ফুলের মালাগুলো হয় সেগুলো দিয়ে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিলাম, আর তারপরে পুজো দিয়ে নিলাম। আর আজকে ধনতেরাসের সাথে সাথে কিন্তু আরও একটা দিন আছে, সেটা হলো গারুর সংক্রান্তি। তোমাদের কাদের কাদের গারুর সংক্রান্তি হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে হয় না, কারণ আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম নেই, কিন্তু আমার দিদির বাড়িতে আছে। তো সেই জন্য এই যে দেখো, দিদিভাই জিজুর হাত দিয়ে ডাল পাঠিয়ে দিয়েছে, আর আমার এই ডালটা খেতে খুব ভালো লাগে। আর তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর দেখো এই যে আমি এখানে লাইট লাগানো শুরু করে দিয়েছি। আমাদের চারপাশে তো চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে, কিন্তু আমাদেরই হয়ে ওঠেনি, আসলে নানান রকম কাজের জন্য আর হয়ে ওঠেনি। তো এই যে দেখো সুন্দর করে লাইট লাগিয়ে নিয়েছি এখানে বারান্দাতে। আর এই যে অন্ধকার করে দেওয়ার পর এরকম লাগছে, দারুণ লাগে বলো। এই কালী পুজোর সময় এই লাইটের জন্য আরও বেশি ভালো লাগে, চারিদিকে লাইটে লাইট। আর এই যে আমাদের ঘরের যে জানলাটা আছে সেখানে একটা আমার কাছে স্টার লাইট ছিল, সেই স্টার লাইটটা লাগিয়ে দিয়েছি। আর এটা হলো গিয়ে ছোট ঘরে লাগিয়েছি পিঙ্ক কালারের একটা লাইট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে আজকে যেহেতু ধনতেরাস, তাই কিছু তো একটা কিনতে হবে, তো সেই জন্যই একটুখানি বেরিয়েছি। আর চারিদিকে দেখো প্রদীপ লাইট সব কিছু বিক্রি হচ্ছে, তো সেগুলোই দেখতে দেখতে তারপরে এই যে এখান থেকে না একটা প্রদীপ নিয়েছি, লম্বা প্রদীপ। আসলে আমার প্রদীপটা না বড্ড ছোট হয়ে গেছে, তার জন্য ওখান থেকে না তেল গড়িয়ে পড়ে। তো সেই জন্য একটা বড় সাইজের, মানে ওর থেকে একটু বড় সাইজের প্রদীপ নিয়েছি। তো সেটা তোমাদেরকে পরে কালকের ভিডিওতে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাবাই।